হল আপনার তালি দেওয়ার জানাই, এটা হচ্ছে প্রচলিত রীতি। যাই হোক, আমি বুঝে নিয়েছি এখানে সবই হযরত উলামায়ে কেরাম, আমি হয়তো এখানে একমাত্র বাঙাল, সেই জন্য হইতে পারে। যাই হোক, নীতিগত কথা হচ্ছে যে জাতি ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে থাকে, সেই জাতি কখনো পরাধীন থাকে না। যে জাতি অধিকার করার জন্য, যে জাতিকে অ্যাগ্রেশন করার জন্য, ইংরেজি শব্দগুলো সোজা, যে জাতির উপরে হেজিমনি ক্রিয়েট করার জন্য, মানে আধিপত্য বিস্তার করার জন্য প্রথমে তাকে নীতি নৈতিকতায়, শিক্ষায়, সংস্কৃতিতে আঘাত করতে হয়। সেটা আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি অতীতে। বিগত 15 বছরে আপনারা কয়েকটি সংগঠনের কথা বললেন, আমি উচ্চারণ করব না। তার মধ্য দিয়ে আমাদেরকে প্রাথমিক এবং হাই স্কুল লেভেলে বিভিন্নভাবে শিক্ষার্থীদের মধ্যে দূষণ ছড়ানো হয়েছে অপসংস্কৃতির, এবং বিভিন্নভাবে এটা ধর্মীয় আধিপত্য, সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে, যাতে জাতিকে গোড়া থেকেই ধ্বংস করে দেওয়া যায়। তার বিপরীতে আমাদেরকে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সামাজিক মূল্যবোধ এগুলো প্রতিষ্ঠা করতে হবে প্রাইমারি লেভেল থেকে সর্বপর্যায়ে। তাহলেই পরে আমরা জাতিগতভাবে শক্ত ভিত্তির উপরে, মূল্যবোধের ভিত্তির উপরে, ধর্মীয় মূল্যবোধের ভিত্তির উপরে, সামাজিক মূল্যবোধের ভিত্তির উপরে, পারিবারিক মূল্যবোধের ভিত্তির উপরে আমরা দাঁড়িয়ে থাকতে পারব। নীতি নৈতিকতাহীন অপসংস্কৃতিতে নিমজ্জিত কোন জাতি ধ্বংস হতে বেশি সময় লাগে না। বলা হয়ে থাকে, কোন জাতিকে যদি ধ্বংস করতে হয়, অ্যাটম বোমার চাইতে বেশি কার্যকর হলো যে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। সেই জায়গায় আমরা প্রায় বোধহয় আক্রমণের শিকার হয়েছিলাম। এখন আমাদেরকে উদ্ধার হতে হবে। এই যে আমার ছোট ভাই বলে গেছে যে জিপিএ 5+, এই আরো কি কি বলে, গোল্ডেন 5, এগুলো দিয়ে বলা হয় যে এক লাইন হয়তো সে বলতে পারে না, বলে যে তুমি জিপিএ 5 পেয়েছো, এটা ইংরেজি বলো, বলতে পারে না, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। এইভাবে শতকরা হারে, গড়পড়তা হারে পাশ দেখিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাতে একটা ধস নামিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমাদের জাতিকে যদি আমরা পুনর্গঠন করতে চাই, আমি পুনর্গঠনটা এই জন্যই বললাম যে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে নতুন প্রত্যাশা, নতুন অঙ্গীকার অনুসারে এবং শহীদের অঙ্গীকার অনুসারে আমাদেরকে সেই আঙ্গিকে এই জাতি পুনর্গঠন করতে হবে। এখানে আপনারা প্রশ্ন তুলতে পারেন, জাতি কি আমরা নেই? জাতি আমরা অবশ্যই আছি, কিন্তু জাতি যায় সংস্কারের মধ্য দিয়ে, নতুন চাহিদার মধ্য দিয়ে, নতুন প্রত্যাশার মধ্য দিয়ে। সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের এখন আমরা রক্তস্নাত বাংলাদেশে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে শহীদের অঙ্গীকার নিয়ে, আমাদেরকে সেই নতুন ভাবে জাতি পুনর্গঠন এবং নতুন বাংলাদেশ আমাদেরকে সৃজন করতে হবে।